দেখা গেল জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরা করেছেন মা গালিমার বেটা মাসুদ ভাবছেন আল্লাহ গো আমার ভাই হয়তো আর জিন্দা থাকবে না। বাঘে ঘেরাও করেছে, মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মায়ের বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, আর হঠাৎ করে মা কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে মা, আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই এখনো বেঁচে নাই। যেমনই কথা বলতে নাই মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। মাসুদ আর কয়েকটা পাড়ার ছেলে মা হালিমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বলছেন মা গো একটা কথা বলবো মা। বললো কি কথা? বলছেন মা গো আমার ভাই বড় হয়েছে মা, যদি তুমি পারমিশন দাও গো মা তবে আমরা ময়দানে নিয়ে যাব। তো মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না, না আমি ভুল করেও পাঠাবো না। আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন বাবা তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যা। জোরে বলুন। মাসুদ বলছেন আর পাড়ার ছেলেরা বলছেন, কি বলছেন? তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে বেঁচে চারণে ময়দানে ভয় নাই। তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা দেখছেন না এরা তো জিদ ছাড়ছে, এদের এক দুটা প্রশ্ন করব না, উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা আমার সন্তানকে নিয়ে যাবে বুঝলাম, যদি বেটা রৌদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি? না নিয়ে যেতে হবে না। মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো আমরা ভাইকে নিয়ে যাব, জঙ্গলে রৌদ্র লাগবে না তাপ লাগবে না সেটার ব্যবস্থা আগেই করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করলি রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন হালিমাকে, কি বলছেন? মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা দেখলো উত্তর তো দিয়ে দিল, আর একটা প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবে না। বলছে আরে বেটা তোরা ময়দানে নিয়ে যাবি, বাবলা কাছে ছায়াতে রাখবি সেটা তো বুঝলাম, পেট তো আছে বাবা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবে? মাসুদ হাসতে হাসতে বলছে মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন। ওইটা কি করেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মাগো কি করেছি জানেন? খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আরে তোমার তোদ পাতার ঠোঙাই দেব পিপাসায়, খেতে দেব খেজুর মেথে
ক্ষুধা যদি পায় আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পেপাসায় আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমার কোনো উত্তর করতে পারছেন না। মা হালিমা বলছেন বেটা এমন যখন তোমরা ব্যবস্থা করে রেখেছো যাও নিয়ে যাও, আমি ছুটি দিয়ে দিলাম। আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা, আমার নবীকে একটা গাছের তলাতে দাঁড় করিয়েছেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা একদিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে আমার নবীকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরা করেছেন মা হালিমার বেটা মাসুদ ভাবছেন আল্লাহ গো আমার ভাই হয়তো আর জিন্দা থাকবে না। বাঘে ঘেরা করেছে, মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, আর হঠাৎ করে মা কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে মা, আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই এখনো বেঁচে নাই। যেমনই কথা বলতে নাই মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন বেটারে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া ওরে নয়নের তারা তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল। মা হালিমা মাসুদকে নিয়ে বাবা জঙ্গলের দিকে যাচ্ছেন। অর্ধেকটা গিয়েছেন বাবা গো, আর ওইদিকে জঙ্গলের ঘটনা শুনুন। ওই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা একটা একটা করে গেছে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়েছিল বন্ধুরা। যেমন বেরাদার বাবা মা হালিমা দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন বাবা, আমার নবী বলছেন ওরে বাঘেরা তাড়াতাড়ি করে তোমরা চলে যাও, কারণ আমার মা যদি দেখে নাই আমার মা ভয় পেয়ে যাবে। জঙ্গলের বাঘগুলা বাবা গো জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো। ওরে লাডলা দুলারা আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ধরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো মা সত্য কথা মা, তবে মা গো আমার বাঘে কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা বলছেন আমি জীবনে শুনিনি যে কাউরি কদমে এসে বাঘ চুমা দিবে। তো মা হালিমা ভাবলো যে আমার এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যায় ছাড়বে? ছাড়বে? ধরেন যে অন্ধকারে বা দিনের বেলাতে বাথরুম করছেন, পিছনে ঘুরে যদি বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কোনখানে যাবে আল্লাহ জানে, থাকবে না ভাই। তো মা হালিমা ভাবলো যে না এই সন্তানকে আর জঙ্গলে পাঠাবো না। ঠিক পাঠাই না। আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? তো 2 বছর যখন হইল তো জঙ্গলের বাঘগুলো একটা আলোচনা করছে, হারে নবী তো কি বলে 6 মাস হয়ে গেল জঙ্গলে আসেনি, নবীর সাথে কি আর দেখা হইবে না? তো বাঘের মধ্যে একটা আলোচনা হলো এক কাজ করো, যদি নবীকে দেখতে হয় তবে আমরা একটা দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হয়ে গেল ভাই। তো যাওয়ার জন্য রেডি হলো। তো বাঘের সর্দার বলছে ওই তোরা কোথায় যাবি বলে নবীকে দেখতে? বলে যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক চ্যাপটা হইবে।
কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হয়ে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুণ্ঠে পড়বে, সবারই পিঠে পড়বে, ভাঙবি। তো বাঘের সর্দার বলছে শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে যখন ময়দানে আসবে, তো তোরা বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বল। তো সর্দার যাকে তাকে বানানো হয় না, দেখে শুনে সর্দার বানা হয়। একটা সর্দার একটা লোক জীবনে নামাজ পড়েন, ওই লোকটাকে ডেকে বলছে এই এদিকে আসো। আসলো, বলে তুমি তো নামাজ পড়ো না। বলে না পড়ি না। বলে আজ থেকে তুমি গন্তি করে 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো ওই লোকটা ভাবলো বাপরে 40 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন? কিন্তু সর্দারের একটা ইচ্ছে, যদি লোকটা 40 দিন কন্টিনিউ নামাজ পড়ে অভ্যেসটা লেগে যাবে, নামাজ ছাড়বে না। টাকা দেওয়ার জন্য বলিনি, এমনি বলেছে। আর এই লোকটা ভাবলো বাপরে পাবো তো পড়বো না কেন, 40 দিন পড়ে সর্দারের সামনে হাজির। সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা রে বাবা, কিসের টাকা? বলে হ্যাঁ কিসের, আপনি বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000, আজকে 40 দিন পুড়িয়েছি, টাকা দেন। তো সর্দার বলে দেখো ভাই এমনি বলেছিলাম যাতে তোমার 40 দিন নামাজ পড়লে অভ্যাসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। ওই লোকটা চট করে বলছেন আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা মারাত্মক জিনিস ঠকেছি। ফের সর্দার টেনশনে পড়ে গেল, এই কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো ভাই? ওই লোকটা বলছে সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? হবে না। নামাজের মধ্যে যদি কে কথা বলে তো নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর নদীতে এই বড় মাছ। তো ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপরে কেত্তা বড় মাছ হো, ওর নামাজ হবে? বাম দিকের যে লোকটা আছে উচ্চট করে বলছে ওই তুই কথা কেন বলি, তোর নামাজ হবে না। ওরও গেল, ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি। তো নামাজের মধ্যে কথা বললেও নামাজ হবে না ভাই। তো সর্দার কি বলে, বাঘের সর্দার বললে শুন, নবীকে দেখার একটা উপায় আছে, তোরা যত বড় বকরিগুলা থাকবে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। বলো ঠিক আছে বাবা গো। তাই করা হইল। তারপরের দিন যেমন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে গেছেন, ওই বাঘের সর্দার বলল শুনো গো ওরে বাঘেরা, ওই যে দেখ চলে এসেছে, তাড়াতাড়ি করে তোরা বকরি গুলাকে ধরে নে। ওই বাঘ গুলা গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা গো জঙ্গলে চলে গেল। যেমন জঙ্গলে যেতে নাই বাবা গো মা সদা কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছো মা গো যত বকরি গুলা ছিল মা সমস্ত বকরি গুলাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে, মা হয়তো আমাদের বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে বকরি চলে গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসছিস, বকরি গেছে যাক তুই তো এসছিস। মাসুদ বলছে মা আমি তো পালিয়ে এসছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মন মিজাজ ভালো নেই, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী একটা কথা বলছেন, বলছে মা গো একটা কথা বলবো। কি হলো বেটা বল? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করে ও ছাড়বে না, তোমাকে জীবনেও পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত যাব না, যে বকরিগুলা বাঘে ধরেছে কিয়ামত পর্যন্ত বকরিগুলা খাবে না। জোরে বলুন। তো যেমন করে হোক মাকে রাজি করিয়ে যেতেই হবে। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মায়ের হাত খানা ছাড়ে না।
মা গো একবার পাঠিয়ে দেখো মা, আমার কিছু হবে না, কথা দিলাম কিছু হবে না। মা হালিমা দেখছে বেটা জিদ ছাড়ে না, তখন ডেকে বলছে বেটা শোন, যাবি যা বেটা, তবে একটু সাবধানে যেও, যদি বাঘ দেখে লাও তবে পালিয়ে আসবে। আমার নবী বলছে ঠিক আছে মা গেলাম। আমার নবী যাচ্ছেন, যেতে যেতে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা ভাই, আমার নবী যাচ্ছেন বকরি আনতে, আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? কি করে আমার নবী আছেন শুনুন। কবি লিখেছেন বাবা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হইয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন, মোহব্বতে বলুন। আচ্ছা বাঘ, আমার নবী যাচ্ছেন কোথায় ভাই? বাপ রে, শব্দ মুখস্থ হয়ে গেছে। আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? দেখেন যাচ্ছেন, মা হালিমা বলছেন বেটা রে যাচ্ছ যাও বেটা, একটু সাবধানে যেও, যদি বাঘ দেখে তো পালিয়ে আসিও। আর আমার নবী বলছেন মা গো আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। ঠিক আছে যাও। আমার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে চলে গেছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই, মা হালিমার বাবা গো বকরিগুলা যে বাঘগুলা ধরেছিল, ওই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা, ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা মেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহ নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা দেরি করলেন না, বাবা জঙ্গলে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়া দিল। আমার নবী বলছেন ও বাঘেরা চুমা তো দিলে ঠিক আছে, আমার মায়ের বকরি কোথায়? বকরি নিয়ে এসো, বকরি নিয়ে আসো। বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা সারা রাত ধরে ওই বকরির পাহারা দিয়েছি, এখন রুম পর্যন্ত ক্ষতি করি না। ওই বাঘগুলা জঙ্গলে গেল আর যত বড় বড় বকরিগুলা ছিল এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। বাবা গো এবার যত বাঘগুলা ছিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের ক্ষমা করে দিন নবী গো, আমাদের বকরি খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, ছিল তো শুধু আপনার সঙ্গে দেখা করা। হুজুর গো হয়ে গেছে আমাদের। এবার বেরাদার বন্ধুরা সমস্ত বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিয়া বাবা গো জঙ্গলে চলে গেল। আর আমার নবী মুস্তাফা
মুস্তাফা ওই বকরি গুলা নিয়া মা হালিমার সামনে হাজির হয়ে গেল। মা হালিমা মাথায় হাত দিয়েছে, বাপরে বাঘ আমার বেটাকে ছাড়লো বকরি পর্যন্ত ছেড়ে দিল। তো আচ্ছা বলুন তো ভাই একটা কথা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে, লাভ হবে। তো মা হালিমার কাছে আমার নবী যখন আছেন, তো মা হালিমার লাভ হচ্ছে না লস হচ্ছে ভাই? মা হালিমার বাড়ি উন্নতি হতে লাগলো, বড় হতে লাগলো। তো দেখবেন আমাদের সমাজেও হয়, যখন কেউ বড় হবে তো কিছু কিছু লোক আবার কুটনামো শুরু করে, ওকে কি করে ছোট বানাবো, আছে কি নেই? নিজের ভাই তো ভাইকে বড় হতে দেয় না, তো অন্যজন তো দূরের কথা ভাই। তো কিছু কিছু মেয়েগুলো আলোচনা করছে, হারে এই হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসছে সেই দিন থেকে হালিমা তো বড় হতে লাগলো। এই সন্তানটাকে যতক্ষণ ভাগাবো না হালিমা গরিব হইবে না, এই সুযোগ মিলিয়ে আছে ভাই। আর ওই দিকে মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো আমার বেটা কেমন আছে একটু খবরটা নিতে হবে, একটু লেন তো। ঠিক আছে বেটি, চিন্তা করো না। তো আব্দুল মুত্তালিব একটা বেটা আব্বাসকে ডাক দিয়ে বলছেন, বেটা যা, তোর ভাতিজা কেমন আছে একটু খবরটা নিয়ে আই। তো আব্বাস যাবে, বলে আব্বা যাচ্ছি। একটু ঘরে ঢুকলো, আর একখানা 3 কেজি 3.5 কেজি ওজনের তারওয়ারি নিয়ে আসলো। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তুমি যাবে তোমার ভাতিজাকে দেখতে, তবে তারওয়ারি কি করবে? আব্বাস বলেছিলেন, আব্বা গো আমরা হলাম কুরাইশ বংশের ছেলে, রাস্তা ধরে যাব, যদি কোনো রাস্তা থেকে আক্রমণ করে তবে তারওয়ারি খানা আমি কাজে লাগিয়ে দিব। এত দূরের রাস্তা যাব, তারওয়ারি নিয়ে যাব, জানি না কোনো বিপদ আসতে পারে। ঠিক আছে বেটা যাও। আব্বাস বাবা গো 1 পা 2 পা করে মা হালিমার দেশে পৌঁছে গেল। কাউকে দেখতে পাই না, একটা মেয়ে চলে আসছে, কিন্তু যে মেয়েটা আসতে ছিল গো ওটাই হইল মাইমুনা কুটনি। কারো নাম থাকলে রাগিয়ে না খালা, মানে ওই মেয়েটাই তেল মধু খাওয়াবার চিন্তা করছিল, এই সন্তানটাকে না ভাগাইলে হালিমা গরিব হবে না। আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, আব্বাস হাগো বলো তো এই কি বলে এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনি মিজাজ খারাপ আছে। তুই বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? বলে আমার ভাতিজা একটা আছে, তাই দেখভাল করছি কি করেছে একটু খবরটা নিতে আসলাম। ওই মেয়েটা চিন্তা করলো, একই এমনই তেল মধু খাওয়াবো যেন ওই সন্তানটাকে হালিমার কাছে না রাখে, এমনই একে তেল মধু খাওয়াবো। তো ওই মেয়েটা বলছে, হাগো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে আপনারা দিয়েছেন আপনার ভাতিজার দেখভাল করে না। আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে, করে না মানে কি হলো বলো? বলে আপনার ভাতিজাকে হালিমা সারা দিন ঝুলনাতে শুইয়া দেয়, আর বাইরে থেকে তালা মেরে বকরি নিয়ে ময়দানে যায়, আবার সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা হিলাই না। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলছে আপনাদের ভাষায়? ঝোলা, হিঞ্জোলা, বাদি হে মানুষ তো ভাই আমি জানি না, আপনারা বুঝবেন কি বুঝবেন না, তার জন্য ভাই হিন্ডোলা। তো ওই মেয়েটা বলছেন, হুজুর আপনার ভাতিজার ঝুলনা সকাল বেলাতে হিলিয়া যায়, আবার সন্ধ্যার সময় এসে হিলাই। আব্বাসের মিজাজ খারাপ, আজকে হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। কিন্তু তোমার কথা শুনে লাভ নেই, আগে নিজের চোখে দেখবো কোনটা বাড়ি। বলো বলে ওই যে ওইটা বাড়ি। আব্বাস যেমনই মা হালিমার বাড়ির সামনে গিয়েছেন, দেখছেন বাইরে থেকে তালা মারা। তালা তো মারা, গেট তো লাগা। এবার জালনাটা পর মানে এটা সরিয়ে দেখছে, পাল্লাটা সরাচ্ছে। দেখছেন বন্ধুরা পাল্লাটা সরায়া নিজের চোখে দেখছেন
আমার নবী একটা ঝুলনাতে আরাম করছেন, মা হালিমার বেটা মাসুদ একটা আরাম করছেন, আর দুই কানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো, হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি ঘুরে যাব না। হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। ভাতিজাকে দিয়েছি দুগ্ধ পান করাইতে, ও সারাদিন রেখে দেয় ঝুলনা ঠিকই বন্ধ। ওই মেয়েটা ঠিক কথাই বলেছে, ভুল বলেনি। গেটে বসে আছে ভাই, রাগের মাথায় চোখ লাল হয়ে বসে আছে। ঠিক সন্ধ্যার সময় সূর্য ডুবার আগে আগে মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছে। আব্বাসকে ডেকে একদম চুপচাপ দাঁড়িয়ে গেল, বলে হুজুর ভাইজান কি ব্যাপার, আপনি কখন আসলেন? বলে হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, যদি ঠিকঠাক জবাব দিয়েছো তাহলে ঠিক আছে, আর যদি উত্তর ভুল হয় এই তারওয়ারি খানা কিন্তু কাজে লেগে যাবে। বলে কি হয়েছে হুজুর বলেন? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে, আদর যত্ন করতে। আচ্ছা আমার ভাতিজাকে যে তোমার কাছে দিলাম, তো তুমি তো সারা দিন ময়দানে থাকো, সকাল বেলাতে ঝুলনাতে রেখে দাও, আবার সন্ধ্যার সময় আসো, তো সারা দিন আমার ভাতিজার ঝুলনা হেন্ডোলা কেটা হিলায়। মা হালিমা বলছেন তবে ভাইয়া একটা কথা শুনালেন, সকাল বেলাতে আমি ঝুলনা ঘিলিয়া যাই, সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস ভাবলে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে, মানে ও তো একটু আগে দেখলো জানলা দিয়ে বন্ধ, আর ই বলছে হিলতেই থাকে। হালিমা দরওয়াজা খুল আর দেখা কোনটা হিলছে। মা হালিমা চিন্তা করছে আজকে যদি না হিলে আজকে আমি শেষ। মা হালিমা চাবিটা নিয়েছেন, তালাতে ভরেছেন, ঘুরানো হয়নি। মা হালিমা বলছেন আল্লাহ প্রত্যেক দিন তুমি হিলিয়া দাও, আজকে ও হিলিয়া দাও, যদি ঝুলনা না হিলে তবে আমাকে জিন্দা রাখবে না। মা হালিমা চাবিটা ঘুরাতে যাবে। যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলল হালিমার বাড়িতে আমার নবী যেই ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনাখানা হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ আমি কত জোরে যাব, কত গতি বেগে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা তালাতে চাবি ভরে দিয়েছে, এখনো ঘুরানো হয়নি, ওই ঘুরানোর আগে তোমার গাড়ি পৌঁছে যায়। দেরি করলেন না বাবা। জিবরাইল সাকরা পৌঁছে গেলেন হালিমার বাড়িতে। যে ঝুলনাতে আমার নবী আরাম করছেন বাবা, ওই ঝুলনাখানা হিলিয়া দিয়েছেন। জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী চোখটা খুলে বলছেন ভাই জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। নবী বলছেন জিবরাইল দাঁড়াও। জিবরাইল থমকে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে। বলে কেন? ভালোই তো করলাম, যদি আজকে আপনার ঝুলনা না হিলাইতাম আপনার দুগ্ধময় হালিমার জীবন বাঁচত না। বলে না এটা তুমি ভালো করলে না। কেন? বলে জিবরাইল আমি একটা ঝুলনাতে, আমার ভাই একটা ঝুলনাতে, তুমি আমার ঝুলনা হিলিয়েছো, এটা ঝুলনা কেটে হিলাইবে? এখন আমার মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, তো মা কষ্ট পাবে না? ও জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত গড়িয়া ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের
মনের মনে আগুন জ্বলে নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ গড়িয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা সত্যিকারী মাকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা মাকে ভালোবাসেন হাত তুলে। যারা হাত তুলেছেন বেশি লাগবে না, 500 করে টাকা দিয়ে যান। কত হাত নিচে নামিয়েছে ফাটাফাট। দেখেন কি করে নিয়ে যাবে ভাই হালিমা, কি করে আমার নবীকে কি বলে ওই যে মাইমুনা কুটনির কথা শুনে আমার নবীকে নিয়ে যাবে না রেখে যাবে। মারাত্মক ঘটনা ভাই। তবে যখন বলে দিয়েছি ভাই, একটা কোনো খোদার বান্দা 500 টাকা দিতে পারবেন ভাই? একটা আছেন কেউ? জবাব দাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে শুধু আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের অর্ডার নাই। আমার নবী বলছেন জিবরাইল তবে একটা কথা শুনে নাও, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা হিলিয়া দাও। আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা হিলিয়ে দাও। জিবরাইল চিন্তা করছেন এখন যদি ঝুলনা না হিলাই আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে কোনো উদ্ধার নেই। কি করব? এটাও হিলাতে হবে। দুটা হিলিয়ে দিলেন আর 2 খানা ঝুলনা হিলিয়ে জিবরাইল কিন্তু চলে গেলেন। ওইদিকে মা হালিমা তালাতে চাবিটা ভরে ঘুরিয়ে দিয়েছেন, পাল্লাটা সরাইয়া হালিমা 1 টাকা 100 টাকা ভাবছে কি করি, যদি আজকে ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না, যদি না হিলে তাহলে আজকে বাঁচবো না। কিন্তু মা হালিমার দিল বলছে প্রত্যেক দিন যখন আমি দেখেছি ঝুলতে, আজকে ওই বাবা চুপচাপ থাকো, আজকেও হয়তো ঝুলনাই হিলবে। মা হালিমা বলছেন আব্বাসকে, ভাইজান গো আগে আপনি ঘরে চলেন, আমি আপনার পিছনে পিছনে যাব। বললো কেন? বলে এখন আমি আগে যাব, যদি ঝুলনা হিলে আপনি ভাববেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে, আমি আগে যাব না, আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নেই, কারণ আমি আগে নিজের চোখে দেখেছি ঝুলনা বন্ধ আছে, ওই যে জালনা দিয়ে দেখেছিল। আগে তুমি চলো। মা হালিমা যেমনই পাল্লাটা সরাইয়া পর্দাটা সরাইয়া যেমনই ঘরে ঢুকেছেন বাবা, আব্বাস 2 নয়নে দেখতেছেন বাবা সকাল বেলাতে নিজের চোখে দেখেছে ঝুলনা বন্ধ ছিল, এখন যেমনই দেখছেন বাবা ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে, সাই সাই করে ঝুলছে। আব্বাস বলছে হালিমা এটা ব্যাপার কিছু বুঝতে পারলাম না, কারণ একটু আগে নিজের চোখে দেখলাম বন্ধ, এখন কেন হিলছে? মা হালিমা বলছেন ভাইয়া গো সেটা আমিও জানি না, তবে এটা জানি আমি প্রত্যেক দিন সকাল বেলাতে হিলিয়া যায় আর সন্ধ্যার সময় এসে দেখি আমার এই ব্যাটার ঝুলনা খানা হিলতে থাকে। তো আব্বাস দেখলেন আমার নবী খুব ভালো আছে, ই তো চলে যাচ্ছেন, আর ওইদিকে মাইমুনা কুটনি
তেল মধু ফাঁকা লেগে ও রাস্তা দেখছে হয়তো ছেলেকে নিয়ে যাবে না, আব্বাস খালি হাতে বাড়াইছে। ই বুঝে গেল হালিমাকেও জাদু করিয়ে দিয়েছে মনে হয়, কি করালো না করালো নিয়ে গেল না। ওই মেয়েটা চলে গেল। আব্বাস একটু আগিয়ে গিয়েছেন তো দেখছেন ছোট্ট ছোট বাচ্চাগুলাকে খেলাধুলা করছে, কে মেলার গাড়ি, কে মোটর সাইকেল, কে আর পুতুলা নিয়ে খেলছে। আব্বাস ঘুরে আসলো, হালিমাকে বলছেন, হালিমা আচ্ছা তুমি প্রত্যেক দিন তো ময়দানে থাকো, আমার ভাতিজা ঝুলনাই থাকে, তো আমার ভাতিজার খেলনা কোথায়? খেলনা তো বাড়িতে দেখা যায় না। মা হালিমা বলছেন, ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বললো কেন? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা পুতলার দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না। বললো কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। যেই দিকে শাহাদত আঙ্গুলি ঝুলাই আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি পড়বে ভাই? কোনো দরকার নেই। তো আব্বাস দেখে নিয়ে চলে গেলেন। এই করে করে মা হালিমার কাছে আমার নবী থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল কম বেশি 2.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক ঘটনা আছে ভাই, বাচ্চাকালের জীবনে বলতে গেলে অনেকটা শেষ হবে, তবে বাবা গো একটু আগে নিয়ে যাই। মা হালিমা এবার চিন্তা করছেন এই ছেলেকে রাখা যাবে না, আমার নবীকে নিয়ে মা আমেনার কাছে পৌঁছে গেলেন। যেমনই গেলেন বাবা গো মা আমেনাকে জমা দিলেন, বহিন আমেনা এই যে তোমার সন্তানকে তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি দেখভাল করো। তবে মা হালিমা হাজার হলো 2 থেকে 2.5 বছর আদর যত্ন করেছেন, ময়া মমতা হয়ে গেছে। আমার নবীকে ছেড়ে যেতে মন চাই না। আমার নবী দেখছেন মা হালিমার দিকে আর বলছেন, মা গো তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা আমার নামখানা স্মরণ করিও, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা আমার নামখানা স্মরণ করিও, তোমার সমস্ত মুসিবত দূর হবে। বাবা গো এই কথা বলে মা হালিমা সেখান থেকে বাড়ি চলে গেলেন। এবার আমার নবী কার কাছে থাকলেন ভাই? কার কাছে থাকলেন? মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 6 বছর। এই 6 বছর বয়সে মা আমেনা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। একদিন মা আমেনা চিন্তা করলেন, বাবা গো একটা দুঃখের ঘটনা, একটু মন দিয়ে শুনবেন ভাই, কেউ উঠবেন না। মা গো একটু শুনেন খালা।